স্যার। বস বস, তোরা সকলে বসে পড়। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি বিখ্যাত বিজনেসম্যান মিস্টার ভান্ডু কুমার চাকলাদারকে নিয়ে এসেছি। উনি তোদের বিজনেস করতে সাহায্য করবে। উনি কি বলে তোরা মন দিয়ে শোন। মাই ডিয়ার স্টুডেন্ট, মাই নেম ইজ ভান্ডু কুমার চাকলাদার। আমি আজ তোমাদের কাছ থেকে বিজনেসের সম্পর্কে আইডিয়া নেব। যার আইডিয়াটা খুব ভালো হবে তাকে আমি বিজনেসের জন্য টাকা ডোনেশন দেব, যাতে তোরা বড় হয়ে বড় বড় বিজনেসম্যান হতে পারো। ভান্ডু স্যার, আপনার কি কি অ্যাসেট মানে সম্পত্তি আছে? আমার দেখো, আমার প্রথমে কিছুই ছিল না। একটা ভাঙা সাইকেল ছিল আর একটা কুড়ে ঘর ছিল, কিন্তু এখন আমার 15টি গাড়ি আছে, 4টি ট্রেন আছে ও 3টি হেলিকপ্টার আছে, একটা জেট বিমান আছে, 6টা জাহাজ আছে, আর পৃথিবীর 47টা শহরে আমার 49টা বাড়ি আছে। সবই কিন্তু আমি বিজনেস করেই করেছি। গলায় সোনার চেনটা দেখে মনে হচ্ছে লোকটা বড়লোক বটে। স্যার, তার মানে আপনার নাম গোকুলে থাকবেই নিশ্চয়ই। আমার নাম গোকুলে থাকবে, ব্যাপারটা বুঝতে পারলাম না তো। ওই স্যার মোবাইলে থাকে গোকুল, ওই গোকুলে নাম দাবাইলে সবার সম্পর্কে সব কিছু জানা যায়, সেই গোকুলের কথা বলছি। স্যার, লেবু মনে হয় গুগলের কথা বলছে, গুগল সার্চের কথা। হ্যাঁ, আমি ওইটুর কথাই বলছি। ওই নাম দাবাইলে সবার সম্পর্কে জানা যায়, ওই গোকুল। তাহলে তুমি গোকুল গোকুল বলছো কেন? ওটা তো গুগল হবে। হ্যাঁ স্যার, ওইখানে নাম দাবাইলে আপনার সব ইনফরমেশন পাওয়া যাবে তো? হ্যাঁ, গুগলে সার্চ করলে প্রথমেই আমার নামটা উঠে আসবে, তারপর আমার লাইফ হিস্ট্রিটাও উঠে আসবে। স্যার, আমিও বড় হয়ে বিজনেসম্যান হয়ে আমার নাম গুগলে তুলবো, আমাকে আপনি ডোনেশন দেবেন। আমিও স্যার বিরাট বড় বিজনেসম্যান হয়ে আমার নাম গুগলে তুলবো, আমারও ডোনেশন চাই। স্যার, আমিও আপনার মতো বিজনেসম্যান হব, আমারও ডোনেশন চাই, আর আমার নামটাও গুগলে তুলবো। তোরা কিসের বিজনেস করবি সেটা তো আগে শোনা, তারপর ডোনেশনের ব্যাপারে আসবি। যার বিজনেস আইডিয়াটা স্যারের পছন্দ হবে তারই কিন্তু স্যার ডোনেশন দেবে। বেশ, তাহলে এক এক করে তোদের বিজনেস আইডিয়া শোনা। এই সামনে চলে আয় আর স্যারকে তোরা ইমপ্রেশন কর। স্যার, আমি প্রথমে শোনাবো আমার বিজনেস আইডিয়াটা। বেশ, তাহলে তুমি আগে শোনাও। স্যার, আমার নাম ঘটিন্দর কুলসাটে, মানে ঘেটু। আমি বড় হয়ে চায়ের ব্যবসা করতে চাই। শুধু চায়ের ব্যবসা করতে চাই বললে তো হবে না, চায়ের ব্যবসা করে কিভাবে তুই কোটিপতি হবি সেটা স্যারকে ভালো করে শোনা। তোর বিজনেস প্ল্যানটা কি? স্যার, আমাদের পাড়ার 3 রাস্তার মোড়ে চায়ের দোকান দেব। আমার দোকানে 4 রকমের চা থাকবে, বিনা চিনি লিকার চা মানে লাল চা, চিনি দেওয়া লিকার চা, বিনা চিনি দুধ চা, আর চিনি দেওয়া দুধ চা। কারণ ডায়াবেটিস রোগীদের কথাও আমার মাথায় রেখে চলতে হবে। তোর এই বিজনেস প্ল্যানে কি মনে হয় যে তুই এই চা বিক্রি করে ভবিষ্যতে কোটিপতি হতে পারবি? কেন কোটিপতি হতে পারবো না? আমি 1 লিটার দুধের সাথে 4 লিটার জল মিশিয়ে চা বানাবো। কি সাংঘাতিক রে! ওটা তাহলে আর দুধের সাথে জল মেশানো হবে না, ওটা জলের সাথে দুধ মেশানো হবে। ওই যাই হোক, আপনার কথাই থাকলো। প্রতি 4 লিটার জলের সাথে 1 লিটার দুধ মিশিয়ে চা বিক্রি করব। আর আমার দোকানের একটা আকর্ষণ থাকবে যে 1 কাপ চায়ের সাথে একটা লেরো বিস্কুট আর একটা রংবাজ মার্কা বিড়ি একদম ফ্রি। তাহলে সব কাস্টমার আমার দোকানে আসবে আর আমি অল্প দিনের মধ্যেই করোড়পতি হয়ে যাব। এর জন্য চায়ের বাসনপত্র, চা বিস্কুট, বিড়ি বাবদ আমার প্রথমে 6,000 টাকা ডোনেশন দিলেই হবে। স্যার, দেবেন 6,000 টাকা ডোনেশন আমাকে?
তোমার বিজনেস আইডিয়াটা আমার মোটেও ভালো লাগেনি, তোমাকে কোনো ডোনেশন দেওয়া যাবে না। কেন স্যার? তুই আমার মতো ট্যালেন্টেড টিচারের ছাত্র হয়ে তুই চায়ের দোকান খুলবি? তুই বস চুপচাপ, আর রাগাস না আমাকে। এরপর কে আসবি? তাড়াতাড়ি চলে আয় আর বিজনেস আইডিয়াটা বল। স্যার আমি যাচ্ছি স্যার, তাড়াতাড়ি চলে এসো। নমস্কার স্যার, মাই নেম ইজ কালো সুন্দর গুর্খাকে, মানে কালু। আই অ্যাম খুব ট্যালেন্টেড অ্যান্ড হ্যান্ডসাম ছাত্র ইন দিস ক্লাস। তোর এইসব বক বক বন্ধ কর, তুই বিজনেস সম্পর্কে কি আইডিয়া নিয়ে এসেছিস সেটা বল। স্যার আমার বিজনেসের নাম হলো ঢোল বাজাও আর পয়সা কামাও। তুই তাড়াতাড়ি বল তোর বিজনেসের কাজ কিভাবে করবি। স্যার এই বিজনেসে আমার মাত্র 5,000 টাকা ইনভেস্ট করতে হবে, আর আমার সাথে 5 জন বিশ্বস্ত বন্ধু থাকবে, আর ঢোল বাজাতে হবে বিয়ে বাড়িতে। একটা বিয়ে বাড়িতে ঢোল বাজাতে 3,500 টাকা নেব। আর এই ব্যবসায় উপরি কামাইও অনেক বেশি আছে, কারণ বিয়ে বাড়িতে বরযাত্রীরা যখন ঢোলের সাথে নাচবে আর যে টাকা ওড়াবে সেই টাকা কুড়িয়ে আমরা পকেটে ভরবো, সেটা হবে আমাদের উপরি কামাই। একদিনে 2টো করে বিয়ে বাড়ি বুকিং করবো, একটা দিনে আর একটা রাতে। একদিনে 2টো বুকিং মানে 3,500 প্লাস 3,500 সমান 7,000 টাকা। আর কুড়ানো টাকা 2টো বিয়ে বাড়িতে কম করে 8,000 টাকা পাবো। তাহলে একদিনের কামাই হবে 7,000 প্লাস 8,000 সমান 15,000 টাকা। আর মাসের কামাই হবে 15,000 ইন্টু 30 সমান 4,50,000 টাকা। তাহলে বছরের কামাই হবে 4,50,000 ইন্টু 12 সমান 54 লাখ টাকা। 6 জন যদি 54 লাখ টাকা ভাগ করে নিই, তাহলে মাথা পিছু আমাদের বছরের কামাই হবে 54 লাখ ডিভাইডেড বাই 6 সমান 9 লাখ টাকা। এই 9 লাখ টাকাকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে হবে 75,000 টাকা। মানে আমাদের মাসে মাথা পিছু আয় হবে 75,000 টাকা, যেটা একটা ইঞ্জিনিয়ারও কামাতে পারে না। আর খাওয়া দাওয়া তো কোনো চিন্তাই নেই, বিয়ে বাড়ি মানেই তো কেমন খাওয়া দাওয়া আপনারা তো জানেনই। তাই আপনি আমাদের শুধু 5,000 টাকা দিন শুরুতে, শুধু ঢোল আর আমাদের ড্রেস কেনার জন্য। এই দিন দেখার জন্য তোর বাবা তোকে স্কুলে পাঠিয়েছে যে পড়ালেখা করে আমার ছেলে বিয়ে বাড়িতে ঢোল বাজাবে। আর তুই টাকা কুড়ানোর যে কথা বললি, তোরা যদি ঢোল বাজানোর সময় টাকা কুড়াস তাহলে তো ঢোল বাজানো বন্ধ রাখতে হবে, আর বাজনা বন্ধ করলেই তো বরযাত্রীর হাতে তোদের মার খেতে হবে। তখন তোর আর তোর বন্ধুদের অবস্থা কি হবে একবার ভেবে দেখেছিস? স্যার তার জন্যই তো আমার সাথে যে ছেলেদেরকে রাখবো তারা টাকা কুড়ানোর এক্সপার্ট হবে। এক হাতে ঢোল বাজাবে আর এক হাতে টাকা কুড়াবে। এই ব্যবসাতে আমি 1 টাকাও ডোনেশন দিতে পারবো না, কারণ বিয়ের সিজন সারা বছর থাকে না। যাও তুমি জায়গায় গিয়ে বসো, এরপর কে আসবে চলে এসো। স্যার আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি চলে আয় আর তোর বিজনেস আইডিয়াটা বল। Hello sir, my name is Fellu and I am a big entrepreneur and very intelligent student boy in this school, and I am the over smart and the bulletin and the cow is the dog and the thirsty crow. তুই তোর এইসব বকবক বন্ধ কর, তোর সম্পর্কে সবাই খুব ভালোভাবে জানে। তুই কি বিজনেস আইডিয়া নিয়ে এসেছিস সেটা তাড়াতাড়ি বল। আমার কাছে অনেক বিজনেস আইডিয়া আছে, এক সে বড়কর এক বিজনেস আইডিয়া শোনাবো আপনাদের আমি। দেখ ফেলু, তোর ফালতু বকবক বন্ধ কর আর তোর বিজনেস আইডিয়া শোনা। আমার বিজনেস আইডিয়াটি হলো, আমার কাছে একটা টিনের ড্রাম আর কাগজের ঠোঙা, আর আমি বিক্রি। আমার বিজনেস আইডিয়াটি হলো, আমার কাছে একটা টিনের ড্রাম আর কাগজের ঠোঙা থাকবে, আর আমি বিক্রি করব ঝালমুড়ি। আমি প্রতিদিন 500 ঠোঙা ঝালমুড়ি বিক্রি করার টার্গেট রাখবো। মার্কেটে মুড়ি 50 টাকা কিলো, আমার একদিনের জন্য 10 কিলো মুড়ি চাই। 50 ইন্টু 10 মানে 500 টাকা। 2 কিলো চানাচুর লাগবে যার দাম 150 টাকা। 5 কিলো পেঁয়াজ লাগবে যার দাম 160 টাকা। 4 কিলো শসা লাগবে যার দাম 240 টাকা। 20টা পাতিলেবু লাগবে যার দাম 100 টাকা। 1 কিলো সরষের তেল লাগবে যার দাম 130 টাকা। আর 5 কিলো কাঁচা লঙ্কা লাগবে যার দাম 300 টাকা। আর কাগজের ঠোঙা লাগবে 500 পিস যার দাম 100 টাকা।
যদি আমি টোটাল ইনভেস্টমেন্ট দেখি তাহলে আমার লাগবে মোট 500 প্লাস 150 প্লাস 160 প্লাস 240 প্লাস 100 প্লাস 130 প্লাস 300 প্লাস 100 মোট 1680 টাকা। 1680 টাকা আমার বিজনেস স্টার্ট হয়ে যাবে। আর আমি এক ঠোঙা ঝালমুড়ি 25 টাকা করে বিক্রি করব। তাহলে 500 ঠোঙা ঝালমুড়ির দাম হবে 500 ইন্টু 25 মানে 12,500 টাকা। এবার এই 12,500 থেকে যদি আমার ইনভেস্টমেন্ট বাদ দিই তাহলে হবে 12,500 মাইনাস 1680 মানে 10,820 টাকা। আমার পার ডে লাভ হবে 10,820 টাকা মানে মাসে। তবে 10,820 ইন্টু 30 মানে 3,24,600 টাকা। বছরে হবে 3,24,600 ইন্টু 12 মানে 38,95,200 টাকা। শরীর খারাপ বা কোনোদিন যদি আমি ছুটি নিই তার জন্য 95,200 টাকা বাদ দিলাম। তাহলে আমার বছরে 38 লাখ টাকা লাভ থাকবেই থাকবে। এত টাকা তো আমি ইঞ্জিনিয়ার হয়েও কামাতে পারবো না। মানে তোর ঘরের লোক এই জন্যই তো কি স্কুলে পাঠায় যে তুই পড়ালেখা করে টিনের ড্রাম নিয়ে ঝালমুড়ি বিক্রি করবি। স্যার কোনো বিজনেসই ছোট্ট নয়, আর কর্মের থেকে বড় কোনো ধর্ম নেই। ওই বেশি বড় বড় ডায়লগ বলিস না তুই। সবই বুঝলাম, কিন্তু তুমি 10 কিলো মুড়ি মাখাতে 5 কিলো কাঁচা লঙ্কা ব্যবহার করবে। ওই মুড়ি খেলে ঝালে কেউ টিকতে পারবে? স্যার মুড়িটার নামই তো হলো ঝালমুড়ি, তাই বলে এত ঝাল? স্যার মুড়িটা তো ঝাল দেবারও কারণ আছে। আমার ঝালমুড়ির দোকানের পাশেই আমার ভাইকে চিনির শরবতের দোকান দিতে বলবো। ঝালমুড়ি খেয়েই যখন কাস্টমারদের ঝাললে একদম মুখ জ্বলে যাবে তখনই ওরা মিষ্টি শরবত খেতে যাবে। আর প্রতি গ্লাস শরবতের দাম হবে 15 টাকা। এক গ্লাস শরবত তৈরি করতে 3 টাকার চিনি লাগবে। তাহলে প্রতি গ্লাসে 13 টাকা করে লাভ থাকবে। তাহলে 500 ইন্টু 13 মানে 6,500 টাকা এই শরবত বিক্রি করে পার ডে আমার লাভ হবে। তাহলে 6,500 টাকা মানে মাসে হবে 1,95,000 টাকা, আর বছরে হবে 23,40,000 টাকা। কি সাংঘাতিক আইডিয়া রে! ওই শরবত খেয়েও যদি কাস্টমারদের মুখের ঝাল না দূর হয় তখন কি করবি? স্যার ওই শরবত খেয়েও যদি কাস্টমারদের ঝাল না দূর হয় তাহলে আমি আমার কাকাকে ওই শরবতের দোকানের পাশেই ল্যাংচার দোকান খুলতে বলবো। ওই ল্যাংচা খেলেই ঝাল মিটে যাবে। ধরুন 100 কাস্টমারের শরবত খেয়েই ঝাল মিটে গেল, পড়ে রইল 400 কাস্টমার। ওই 400 কাস্টমার যদি দুটো করে ল্যাংচা খায় তাহলে একটি ল্যাংচা 10 টাকা হলে দুটো ল্যাংচা 20 টাকা। তাহলে 20 ইন্টু 400 কাস্টমার মানে 8,000 টাকার ল্যাংচা বিক্রি হবে। আর 8,000 ল্যাংচা বানাতে 3,500 টাকা খরচ হইলে 5,500 টাকা পার ডে লাভ হবে। তাহলে এবার আপনি মাসের আর বছরের হিসাবটা করে নিন। তারপর এমন একদিন আসবে তখন আমি শুধু দিনে বসে বসে শুধু মেশিনে টাকাই গুনবো। কি বক বক করছিস তুই? কখনো ঝালমুড়ি, কখনো শরবত, কখনো ল্যাংচা, এইসব ব্যবসা করবি তুই? আমি তো ভেবেই পাচ্ছি না তোর মাথায় এইসব চিন্তা কি করে আসে। সব বাচ্চারা বড় হয়ে বড় বড় চিন্তা করে, আর তুই এত ছোট ছোট চিন্তা করিস। বড় চিন্তা কি তোর মাথায় আসে না? যেমন প্রপার্টি বিজনেস, সোনার বিজনেস, কারখানা বানা, কোম্পানি বানা। এমন কোন আইডিয়া খোঁজ যেখানে লোক তোর আন্ডারে কাজ করবে আর তুই বসে বসে টাকা কামাবি। একেই বলে স্মার্ট বিজনেস, স্মার্ট আইডিয়া, বুঝলি?